গুড মর্নিং। আজকের এই নিয়ে এলাম মিনি ব্লগ। অনেকদিন পর আমার নিজের বাড়ির ব্লগ দিচ্ছি। কালকে টিফিনে ছিল রুটি আর কচুর তরকারি, যেটা দিয়েছিল নিখিল ভাই, যে কচু আর কি আমাকে দিয়েছিল, পাঠিয়েছিল কচু আর পেঁপে। তো এখন কদিন আমার কচু আর পেঁপেই চলবে আর কি। আমি ভীষণ ভালোবাসি কচুর যে কোনো রেসিপি খেতে, আর পেঁপেও সেদ্ধ খেতে ভালোবাসি। তো কাল সকালে টিফিন আমার ছিল কচুর তরকারি আর রুটি। তো বারান্দায় বসে আমি খাই, বেশ ভালো লাগে পরিবেশটা। পাশে বাড়ি কাকিমার সাথে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। তারপরে এই যে বেলায় ছেলে উঠলো, ছেলে ওঠার পর আমি সব বালিশগুলো রোদ্রে দিয়ে আর ভালো মতো পিটাইছি এই লাঠিটা দিয়ে। ভালো মতো যত পিটানোর ছিল তত পিটিয়ে নিয়েছি লাঠিটা দিয়ে। সব কিছু কিছু মানুষের কথা মনে করছি আর পিটাচ্ছি। উপকারটা আমারই হচ্ছে। বালিশের ধুলোগুলো বেশ ভালো বেরোচ্ছিল। আমি এই কাজটা প্রায়ই করে থাকি। আর বালিশ রোদ্রে দেওয়া, বালিশ এইভাবে পিটানো প্রায়ই করি কাজটা। আর যতই মারা হোক না কেন বালিশের উপর, বালিশের ধুলো বেরোবেই। মানে এটা তুলোর একটা আর কি নিয়ম। এটা অন্য কোনো বাইরের রাস্তার ধুলো না, এটা তুলোরই ধুলো। যতই পেটানো হোক বেরোবে। তো পেটাতে পেটাতে লাঠিটা ভেঙে ফেললাম। এটা ছিল প্লাস্টিকের বিটের লাঠি, তো সেই জন্য তারপর ঢাক পেটানোর মতো পিটাতে লাগলাম। আমার ছেলে এদিকে দারুণ মজা করছিল আমার পিটানো দেখে, সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছিল। তারপরে এই যে কাঁচা ধোয়াও চলছে, বালিশের কভার, চাদর, বিছানার সমস্ত কিছু কাঁচা ধোয়া করেছি। গতকালও করেছি প্রচুর কাঁচা ধোয়া, সেটার ভিডিও করিনি। আর তারপরে চলে আসলাম, মঙ্গলবারের পুজো ছিল আমার, মঙ্গলবার ছিল বজরংবলীর পুজো। তারপর পুজো দিতে চলে আসলাম ঠাকুরঘরে, স্নান টান সেরে আমি আর ছেলে। আমার পুজো দেওয়াও কমপ্লিট। অনেকটাই সময় লাগে আমার, প্রায় 1-1.5 ঘন্টা তো মিনিমাম। তো এই যে আমার বজরংবলী আর এই আমার ঠাকুরঘর। তোমরা অনেকে দেখেছো, অনেকে দেখোনি। যারা দেখোনি তাদের জন্য অবশ্যই আমার ঠাকুরঘর, আর তোমরা যারা দেখেছো তাদেরও ভীষণ পছন্দ আমার ঠাকুরঘর, আমার পুজো দেওয়া। তো আমার ভীষণ ভালো লাগে তোমাদের থেকে এত সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট পেতে। যাই হোক, অনেক যত্ন করে ধৈর্য ধরেই আমি পুজো করতে ভালোবাসি। তারপরে পুজো সারার পর লাঞ্চ করতে চলে আসলাম। লাঞ্চে ছিল এই যে পেঁপে বললাম, এটা ছিল পেঁপে সেদ্ধ। তো আমাদের রান্নার দিদি একটু অন্যরকমভাবে বানিয়েছে, কালো জিরে ফোড়ন দিয়ে ওটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছে একরকম সেদ্ধ পেঁপেটা। এই যে বড়ার ঝোল, আর ওটা ছিল কচুর তরকারি। মানে দুপুরেও আমি কচু খেয়েছি, রাত্রেও খাবো বলে রাখা আছে। তো যাই হোক, রাত্রে কচুটা নষ্ট হয়ে গেছিলো, বাইরে রাখা ছিল তাই। সন্ধ্যাবেলায় আমি আর ছেলে বেরিয়ে পড়লাম, একটু দরকার ছিল, কেনাকাটি ছিল টুকটাক, তো সেটার জন্যই। আর দেখো এই দুটো গাছ ও কিনেছে, ওর পছন্দ হয়েছে ভীষণ ফুলটা, সেই জন্য ওকে দুটো গাছ আমি কিনে দিয়েছি। যত্নটা আমাকেই করতে হবে, তবে ও যে করে না তা না, ও যত্ন করে, জল টল দেয়, শিখে গেছে আমার মতো আর কি। এটা হচ্ছে বিরাটি স্টেশনের মানে পাশেই, এটা ব্রিজের নিচে, ওভারব্রিজে। তারপর রিক্সা নিয়ে বাড়ি আসলাম। এই যে পপকর্ন খাচ্ছে, মশলা দেওয়া, মুম্বাই মশলা এটা দেওয়া রয়েছে। যাই হোক, মোটামুটি খেতে আর কি, তবে প্লেনটা বেশি ভালো, উপকারী। এটা আমাদের একদম বাড়ি যাওয়ার পথেই অ্যাপোলো ক্লিনিক, বাটা, এই যে বিখ্যাত মিষ্টির দোকান পারিজাত, আমাদের বিরাটির বিখ্যাত মিষ্টির দোকান পারিজাত। তারপর আমরা এসে স্ট্যান্ডে নামলাম, রিক্সা স্ট্যান্ডে নেমে ফুচকা খেলাম। আমি ছেলে দই ফুচকা আর জল ফুচকা, অনেকদিন পরেই খেলাম জল ফুচকাটা, ওষুধ খাচ্ছিলাম বলে খেতাম না। এই যে বাইক দেখলেই বাইকের কাছে চলে যায়। রাত্রেবেলা বেগুন ভাজলাম, কারণ কচুর তরকারিটা নষ্ট হয়ে গেছিলো, বড়ার তরকারিটা ছিল, রুটি বানিয়ে নিয়েছিলাম, আর এই যে বেগুন ভাজা রাত্রে গরম গরম। আর দেখো এই যে লাঠি দিয়ে পিটানোর ফলে আমার হাতের অবস্থা দেখো, ফোসকা ভরে গেছে, 5 থেকে 6খানা ফোসকা পড়েছে আমার হাতে। প্রচণ্ড ব্যথা যন্ত্রণা করেছে, সারাদিন হাত জ্বালা করেছে, সেই অবস্থাতেই সমস্ত কাজ করেছি। যাই হোক, এটা আমাদের নিয়ম, মায়েদের নিয়ম, মেয়েদের নিয়ম, যতই ব্যথা যন্ত্রণা হোক কাজ আমাদের করতেই হবে, সারতেই হবে, কি তাই না? আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। টাটা।